সমস্ত পরিবারে তাদেরকেও আমরা এই ধরনের যে প্রকল্প সেই আওতায় আমরা আনবো, সেই প্রকল্পের আওতায়, এবং তারপরে আমরা বিধানসভায় সেটা আমরা ঘোষণা করি এই গত বাজেটে। এবং আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে যেভাবে উনি সমস্ত দপ্তরের, হেলথ ডিপার্টমেন্টই হোক, আমাদের এনএচএমই হোক, আমাদের আদার্স সেক্রেটারি লেভেলেই হোক, সবার সাথে কথা বলে উনি এই কাজটা কিন্তু সম্পন্ন করতে পেরেছেন। বারবার আমার সাথে কথা বলেছেন, আমিও ওনার সাথে কথা বলেছি। কারণ একটা প্রকল্প শুরু করলেই হবে না, সেটার সাস্টেনও থাকতে হবে। সেই জন্যই ওনার সাথে আমি বারবার এই বিষয়ে একটু আমার সতর্ক ছিলাম আমি, এবং শেষ পর্যন্ত আজকের তার উদ্ঘাটন এবং সেই আজকে আমরা সেটা ইনোগ্রেশন করলাম। আমরা এর মধ্যে আমরা ডিসিশন নিয়েছি যে 4.15 লাখ যে পরিবার তাদেরকে তো শুরু করা হবে। এখানে আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয়, চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে যখনই কোনো প্রকল্প প্রথমে যে জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রীর যখন শুরু হয়েছিল, প্রথম একটা অসুবিধা হয়েছিল। এখানেও এটা যখন শুরু হবে কিছু কিছু সমস্যা হবে, কিন্তু আলটিমেটলি এটা রেগুলারাইজ হবে আমি আশা করি। এবং এখানে যারা আছেন এবং রাজ্যবাসীকে আমি বলবো, সবাইকে আমি অনুরোধ রাখবো, সবাই এই আমাদের এই প্রকল্পে যাতে বাস্তবায়ন করা যায় একটু সাহায্য আমাদের করতে হবে। এবং এই প্রকল্পের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে সমস্ত চিকিৎসা সংক্রান্ত সুরক্ষা প্রদান করা। আমরা সবাই জানি যে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার সেন্ট্রাল আর্ম ফোর্স প্রকল্প এবং প্রধানমন্ত্রী রিসেন্টলি জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে বা অন্য কোনো সরকারি বীমা প্রকল্পের আওতাভুক্ত নন, সেই সমস্ত নাগরিকগণও এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবেন। এই প্রকল্পের আমাদের বহিরাজ্যের সমস্ত তালিকাভুক্ত এবং আমাদের সরকারি ও বেসরকারি হাসপাতালের যারা আইপিডি পেশেন্ট থাকবেন সেই পরিষেবা ওনারা গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয়, যখন হসপিটাল থেকে ছাড় পাবেন 15 দিন পর্যন্ত তাদের ওষুধপত্র দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এখানে বলার চেষ্টা করা হয়েছে যে কার্ড 5 লক্ষ প্রতিটি পরিবারের প্রতি বছরে 5 লক্ষ টাকা তাদের যে ক্যাশলেসের যে ব্যবস্থা সেটা করা হবে। এবং আমি এই বিষয়ে কিন্তু বারবার আমি যেটা বলছি খুব সচেতন ছিলাম যে কার্ডের খালি, এখানে বলা হয়েছে যে কার্ডের খালি ডিফারেন্স থাকবে, এটা যেন না হয়। প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনার কার্ড একরকম, এই সুবিধা ওখানে বেশি, আমাদের যে মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা তার সুবিধা কম, সেটা যেন না হয়। যা প্রধানমন্ত্রীজি যা দিয়েছেন সেই প্রকার উনি আমাদের মার্গদর্শন দিয়েছেন, কিভাবে কোনো প্রকল্পকে বাস্তবায়ন করতে হয় উনি বলে দিয়েছেন। সেটাকে সামনে রাখে এক্স্যাক্টলি সেম ওয়ে আমরাও সেখানে আমরা এই প্রকল্প আমরা এখানে করেছি। যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের কাছে, বিশেষ করে যারা সি ও ডি গ্রুপের যারা আছেন, তারা আমি আশা করি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। ওনারা যখন তাদের যে মেডিকেলের জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা যদি তারা সারেন্ডার করেন, তাহলে মাত্র 500 টাকার মতো তারা পেয়ে থাকেন, সেটা যখন সারেন্ডার করবে কমপ্লিটলি গ্রুপ সি এবং ডি তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন। আমি গ্রুপ এ এবং বি আমি জানি না ওনারা, কারণ ওনারা রিএম্বার্সমেন্টও পান, কাজে সেই জায়গার মধ্যে ওনারা যদি আসেন তো অলওয়েজ ওয়েলকাম, যদি নাও আসেন, অর্থাৎ সারা ত্রিপুরার যে যাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আসতে পারেননি, অন্তর্ভুক্ত হতে পারেননি, এই আজকের এই যে ঐতিহাসিক আজকে দিন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 সেই কার্ড পাওয়ার পর আপনারা কিন্তু সেই সুযোগটা আপনারা নিতে পারবেন। আমরা এর মধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায়। আমরা এর মধ্যে 5টি প্রকল্পের জন্য ডোনার মন্ত্রক থেকে 717 কোটি টাকা আমরা পেয়েছি। ডেন্টাল কলেজের নির্মাণের জন্য 202 কোটি টাকা, এবং আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে 200 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য একটা বিভাগ স্থাপনের জন্য 192 কোটি টাকা। নেশা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আমাদের ডিসিশন হয়েছে যে সমস্ত 8টা ডিস্ট্রিক্টে আমরা ডি এডিকশন সেন্টার করব, এবং তার জন্য বাজেট রাখা হয়েছে। কিন্তু এর মধ্যে এই যে 717 কোটি টাকা আমরা পেয়েছি, বরাদ্দ হয়েছে, তার মধ্যে বিশ্রামগঞ্জে একটা বড় নেশামুক্তি কেন্দ্র স্থাপনের বরাদ্দ হয়েছে 121 কোটি টাকা। আমরা
আমি যখন স্বাস্থ্যমন্ত্রী হই তথা মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি জিবি হাসপাতাল, আপনারাও দেখেছেন অনেকে পত্রপত্রিকায় উঠে যে রুগীরা অনেক সময় মানে যেহেতু সেখানে বেডের সংখ্যা কম, তারা মাটিতে শুয়ে থাকে, এখনো শুয়ে, কারণ আরো প্রয়োজন আছে, ডিমান্ড অনেক বেশি। আমরা করবো নিশ্চয়ই, কিন্তু এর মধ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 727 যে বেডের সংখ্যা ছিল সেটাকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে 1413টা আমরা বেড আমরা করতে পেরেছি। রাজ্যের যে প্রধান জিবি হাসপাতাল, সেখানে আমরা সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করা হয়েছে। আগে কথায় কথায় দেখা যেত যে নিজের জমি বিক্রি করে, ঘর বিক্রি করে, বন্ধক দিয়ে মানুষ বাইরে চলে যেত। আমরা ডিসিশন নিলাম না, আমাদের এই ত্রিপুরাতে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করেছি। সেটা কার্ডিওলজি হোক, নেফ্রোলজি হোক, ইউরোলজি হোক, প্লাস্টিক সার্জারি হোক, নিউরো সার্জারি হোক, কার্ডিওথোরাসিক এন্ড ভাস্কুলার সার্জারি হোক, সব আমরা এই ত্রিপুরাতে এখন আমরা সেই সুযোগ আমরা দিচ্ছি। এবং সেই অনুযায়ী আমাদের সেই ফ্যাকাল্টি মেম্বার ডাক্তারবাবুরও সেই সুপার স্পেশালিস্ট ডক্টররা এখন অ্যাভেলেবল এখানে হয়েছে। আপনারা এর মধ্যেই নিশ্চয়ই শুনেছেন যে সংস্কার আমরা করেছি শিশু ওয়ার্ড ও ওপিআইসির জেরিয়াট্রিক ওয়ার্ড এবং ডায়ালিসিসের ইউনিট, যেটা আমরা সম্প্রসারিত করেছি। মহিলা মেডিসিনের ওয়ার্ড নাম্বার 2 সেখানেও আমরা তার উদ্বোধন আমরা করেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এর মধ্যে যখন বলা হয়েছে এখানে কিডনি পেশেন্টের খুব ত্রিপুরাতে প্রচুর কিডনি পেশেন্ট, ওরা প্রায়শই বাইরে যায়, তো তার জন্য আমরা ডিসিশন নিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট বা তার থেরাপি যদি আমরা এখানে করতে পারি, তার জন্য কিছু ডাক্তার এবং নার্সিং স্টাফ এবং অন্যান্য স্টাফদের আমরা পাঠিয়েছি, তাদের ট্রেনিং ওরা নিয়ে এসছে এবং সেটাও আমরা এখানে শুরু করতে যাচ্ছি। আমরা জানেন যে বিভিন্ন জায়গার থেকে আমাদের ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল লেভেলে অনেক সময় জিজ্ঞেস করে আমাদের এমুক স্পেশালিস্ট লাগবে, তেমুক স্পেশালিস্ট লাগবে, কিন্তু আমাদের কাছে সেই স্পেশালিস্টের সংখ্যা যেহেতু কম, আমাদের মেডিকেল কলেজ আছে, এখানে স্টেট হসপিটাল আছে, আইজিএম, তো সেই কারণে আমরা ঠিক করলাম যে এখানে পোস্ট গ্রাজুয়েট যে কোর্স মাত্র 85টা ছিল, সেটা এখন প্রায় 100টার মতো হতে যাচ্ছে। এর জন্য আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন তার জন্য আমাদের অনুমোদনও দিয়েছে। সেটা যখন হবে তাহলে সেই ঘাটতিটা আমাদের পূরণ করতে পারবো। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর এখন বর্তমানে 300টারও অধিক আছে। আগে আমরা দেখেছি কোভিডের সময়ে অক্সিজেন নেই, কত রকমের ঘটনা হয়েছে, কত রাজনীতি হয়েছে, কত পেশেন্টের সমস্যা হয়েছে। তো সেখানে আমাদের এখন বর্তমানে 300-এর বেশি কনসেন্ট্রেটর অক্সিজেন আমাদের আছে। ভেন্টিলেটর রয়েছে 90 ভেন্টিলেটর আছে। অক্সিজেনেটেড বেড 610টি, আইসিইউ বাদে আলাদাভাবে প্রায় 610টি আছে। বাইপাস মেশিন আছে আমাদের 10টি 20টি। আপনারা এর মধ্যেই নিশ্চয়ই নিউজ পেপারে বেরিয়েছে যে এখানে ইএসআই যে ওনারা এখানে লেবার ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বলেছে যে আপনারা জায়গা দিন, এখানে আমরা একটা হসপিটাল খুলতে চাই। ও আমাদের সেক্রেটারি মহোদয়, চিফ সেক্রেটারি মহোদয় জানেন এটা, যে অতি অল্প সময়ের মধ্যে মাত্র 15 দিনের মধ্যে মোস্ট প্রবাবলি আমরা ভুজংনগরে তার জমি আমরা দিয়েছি প্রায় 100 বেডের সেই ইএসআই হসপিটালের জন্য, তার ভূমি পূজনও হয়ে গেছে। আপনারা আইসিইউর সংখ্যা যাতে আরো বৃদ্ধি পায়, প্রায়শ আমাদের কাছে আসে যে আইসিইউ নেই, আমরা কোথায় যাব, আমাদের ধরে আইসিইউ তো আর পেশেন্টকে বেড থেকে নামিয়ে দেওয়া যায় না, সবাই তো একটা আশঙ্কাজনক অবস্থায় থাকে। তার জন্য আমাদের সেই দৃষ্টি আছে আইসিইউর সংখ্যা যাতে আমরা বাড়াতে পারি। এজিএমসিতে আমাদের একটা সুবিধা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উনার হাত ধরে যেখানে কোভিডের সময় আমাদের এজিএমসিতে অক্সিজেন প্লান্ট আমরা 2টো এবং আইজিএমএ এবং টিএমসিতে একটা করে অক্সিজেন প্লান্ট, এবং আমি শুধু অক্সিজেন প্লান্ট ওখানে বসেছে, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আমি এর জন্য সেক্রেটারি মহোদয়কে, হেলথ সেক্রেটারি মহোদয়কে বলেছি, ডেইলি তার জন্য দেখতে হবে তৈরি হয়েছে, চলছে কিনা সেটা দেখতে হবে, সেটা আপডেট থাকতে হবে। সেই ব্যবস্থা সেভাবে আমি নির্দেশ দিয়েছি এবং সেভাবে ওনারা কাজ করছেন। আমরা গত বাজেটে বলেছি যে 100 সাব সেন্টার, হেলথ সাব সেন্টার করবো। এর জন্য বাজেট 30 করোড় আমরা রেখেছি। সারা ত্রিপুরাতে আরো বেশি করে যাতে হসপিটাল হয় সেই জন্য সে বাজেট রাখা হয়েছে। আমরা যেটা বলি সেটা করি। এর সবচেয়ে বড় উদাহরণ আজকের দিনে আমরা যেটা বাজেটের মধ্যে বলেছিলাম
আমরা সবসময় একটা কথা আমি সব জায়গায় বলি যে অলওয়েজ অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। খালি মুখে বললাম, আগে আমরা দেখতাম বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা, সেটা কিন্তু এই সরকারের দিকে কেউ আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা যেটা বলি সেটাই করি। এবং এই 100টা যে সাব সেন্টার আমরা করব সেটাও কিন্তু আমরা বাজেটে রেখেছি এবং সেটাও আমরা করব। আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমরা ধলাই জেলার যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে 6 শয্যা বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার ইউনিট আমরা খুলেছি। আমি এটার ইনোগ্রেশনও করেছি। গত কিছুদিন আগে, 10-12 দিন আগে আমি ধলাই ডিস্ট্রিক্টে আমি গিয়েছি। সবাই খুশি, বলছে এখন আগে কথায় কথায় এই যে অ্যাঞ্জাইনা হয়, বুকে ব্যথা হয়, কথায় কথায় আগরতলায় পাঠানো হতো, পাঠানো রাস্তার মধ্যেই রুগী মারা যেত বা সমস্যা হতো। সেই যে গোল্ডেন পিরিয়ড, সেই পিরিয়ডে এখন সেই ধলাই ডিস্ট্রিক্টে সেই সুযোগটা এসছে। আমরা অন্যান্য ডিস্ট্রিক্টও তার ব্যবস্থা করছি এবং আমি আশা করি যে সমস্ত জায়গায় সেই ব্যবস্থা যেন হয়, তার চেষ্টাও আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। আমরা ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা জানি যে ট্রমা সেন্টার, যে হাসপাতালের কি অবস্থা, তার স্ট্যাটাস কি। যে কোনো জায়গায় যখন ট্রমা সেন্টার থাকে, সেই ট্রমা সেন্টারে মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, কেউ ছাদের থেকে পড়ে যায়, কেউ মানে অ্যাট্রোসিটিস যেটা হয় তার মধ্যে হয়, বিভিন্ন ক্ষেত্রে সেই ট্রমা সেন্টারের ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গার মধ্যে আমরা অলরেডি উদয়পুরে সেই গুমতি ডিস্ট্রিক্টে আমরা খুলেছি, শান্তির বাজারে আমরা ওপেন করেছি, আমি নিজেই গেছি সেখানে। আমাদের এই ধলাই ডিস্ট্রিক্টও খুলেছি, আমাদের আগরতলাতে তো আছেই, এবং ধর্মনগরও ইত্য বছরে আমরা হয়তো ওপেন করবো। সব জায়গায় আমরা চাইছি যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি, তাহলে আমাদের এখানে যারা স্টেট হসপিটালে বা আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে বা IGM যে আসে, তার রাশটা অনেকটা কমবে এবং সেই দিশায় আমরা কাজগুলো করছি। আপনারা জানেন যে হাসপের মাধ্যমে আমার এখানে প্রায়শ প্রতি বুধবার, বৃহস্পতিবার অনেক সময় পেশেন্ট বাইরের থেকে আসে, তখন ওদেরকে কিভাবে সাহায্য করা যায়, যেটা আমি বললাম, মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে তো আমরা দেই, কিন্তু থাসপের মাধ্যমে এখন পর্যন্ত 2366 জন রুগীকে আমরা সাহায্য করেছি। এর জন্য 14.72 কোটি টাকা সহায়তা করা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, 2023-24 অর্থ বছরে 95 লোককে আমরা সেই সহায়তা আমরা দিয়েছি। তাতে করে প্রায় 70 কোটি টাকা সেই সাহায্য আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র আমাদের ত্রিপুরাতে, প্রধানমন্ত্রী দেখুন ছোট ছোট জিনিসগুলো কিভাবে উনি নজর রাখেন, সর্বদা সব সময় উনি চিন্তা করেন যে মানুষকে কিভাবে তাকে সাহায্য করা যায়। এর জন্য আমরা জানি, আমি নিজেও একজন ডাক্তার, আমরা যখন ওষুধ দেখি, প্রেসক্রিপশন লিখি, তখন আমরা ট্রেড নেমে আমরা লিখি, কিন্তু তার যে দাম, তার অর্ধেক দামে জন-ঔষধি কেন্দ্রের মধ্যে তার ওষুধ পাওয়া যায়। এর জন্য উনি জন-ঔষধি কেন্দ্র স্থাপন করেছেন ত্রিপুরাতে। মার্কফেডের মাধ্যমে এখন পর্যন্ত 10টা আমাদের সেই কেন্দ্র চলছে, 5টা আমাদের ল্যাম্পস এবং প্যাক্সের মাধ্যমে চলছে, আরো 12টা কেন্দ্র এর মধ্যে আমরা শুরু করার চিন্তা ভাবনা করছি। আমরা এই আগরতলা ডেন্টাল কলেজ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে, আপনারা অবগত আছেন, ডেন্টাল কলেজ মানে এত সহজে, এত তাড়াতাড়ি, এবং যেভাবে আমরা এটাকে তৈরি করেছি, যেসব ব্যবস্থাপনা, যখন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে যারা ইন্সপেকশনে এসেছিল, তারা বলছে আমি ভারতবর্ষের খুব কম ডেন্টাল কলেজে এত সুযোগ সুবিধা, এত ইনস্ট্রুমেন্ট আপনারা রেখেছেন, ভাবা যায় না। ওনারা অত্যন্ত খুশি হয়েছেন। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মিটিংয়ে আমি গেছি, সেখানে প্রেসিডেন্ট সাহেব, DCI, উনি একদম মানে ওপেনলি বলেছেন যে এত সুন্দর ডেন্টাল কলেজ অন্ততপক্ষে আমার গোচরে আসেনি। তো এর জন্য আমরা নিজেরা গর্ববোধ করি যে এইরকম। আমি গতকালও গেছি, ওখানে স্টুডেন্টদের সাথে বার্তালাপ করেছি, ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি, ওনাদেরকে আমি বলেছি দেখুন এটা বাটিং স্টেজ, গ্রুমিং স্টেজ, এমন একটা আর্ট অফ দ্য এক্সিলেন্স যেন হয়, শুধু নর্থ ইস্টে নয়, সারা ভারতবর্ষের মধ্যে এখন থেকে স্টুডেন্টদের এইভাবে করান, এমনভাবে করেন, সেইভাবে আপনারা ওনাদেরকে আমি উৎসাহিত করে এসেছি গতকাল। আপনারা সবাই জানেন যে IGM হাসপাতালে DNB পড়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখন PG DNBর এখানে DNBর কোর্স ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অধীনে আমাদের ত্রিপুরাতে DNB কোর্স চালু হয়েছে প্রায় 4টি বিভাগে। 4টি বিভাগের মধ্যে সিট কোটা 20টার মতো DNB সিট, শিশু বিভাগ, চক্ষু বিভাগ, ফ্যামিলি মেডিসিন এবং স্ত্রী ও অবসেন গাইনি। তাহলে কি হবে, আমরা যে একদিকে PGর সিট 85 থেকে 100 করেছি, আর এখানে মধ্যে 20টা, তাহলে প্রতি বছর যদি আমাদের 20 জন
ডিএনবি বেরোয় তারাও এজ গুড এজ এবং মোর দেন গুড এজ আমাদের পিজি অন্যান্য মেডিকেলে তাদেরকেও আমরা বিভিন্ন প্রান্তে আমরা দিতে পারবো এবং এতে করে আমাদের যে ঘাটতি সমস্যা সেটা কিন্তু আমাদের সমাধান করতে পারবো। আমরা জানেন যে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার আমাদের অত্যন্ত সারা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে যে কাজ ওনারা করছেন অনেক জনপ্রিয়তা এবং অনেক সুফল পেয়েছেন ওনারা এবং সেখানে মেরা হাসপাতাল পোর্টাল নামে একটা নতুন ডিজিটাল ব্যবস্থা রেখেছে তাতে করে সমস্ত জেলা হাসপাতালে শুধু তাই নয় সমস্ত জেলা হাসপাতালে এতে করে মেরা হাসপাতাল পোর্টালে যারা ক্যান্সার রোগী তাদের জন্য খুব সুবিধা হয়। ঘরেতে বসে তারা এই পোর্টালের মাধ্যমে কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিভাবে ওষুধ নিতে হবে সব এই পোর্টালের মাধ্যমে তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারে। আমরা সমস্ত জেলা হাসপাতালে টেলি রেডিওলজি সার্ভিস এবং এজিএমসি এবং জিবিপি হাসপাতালে রেডিওলজি সার্ভিস আমরা চালু করেছি। আপনারা এনএসির সহায়তায় আমরা জানেন যে আগরতলায় ফার্মেসি ডিপ্লোমা কোর্সের জন্য রিপসেট স্থাপিত হয়েছিল এবং এই রিপসেট যেটা ডিপ্লোমা থেকে শুরু হয়েছিল সেটাকে আমরা ডিগ্রি স্তরে আমরা উন্নতি করেছি। বর্তমানে রিপসেটে বি ফার্ম কোর্সে প্রতি বছর 60 জন করে ছাত্রছাত্রী পঠন করে। আমরা আগে কি করতাম বাইরে যেতাম ভাবতেই পারতাম না ত্রিপুরাতে মেডিকেল হবে, ত্রিপুরাতে ডেন্টাল করা যাবে, ত্রিপুরাতে বিএসসি নার্সিং করা যাবে, বি ফার্মা ডি ফার্মা এমএসসি ফার্মা সেটা কিন্তু আমরা কোনোদিন ভাবিনি। কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেটা সম্ভব হচ্ছে। উনি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নকে উনি দেখছেন বিশেষ করে ত্রিপুরাতে যে হীরা মডেল উনি দিয়েছেন সেই কারণে আমাদের পক্ষে আজকে সম্ভব হচ্ছে এই ধরনের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। প্রধানমন্ত্রী যে মানে ডেভেলপমেন্ট, প্রধানমন্ত্রী যে মানে উন্নয়ন, সেই দিশায় ভারতীয় জনতা পার্টির যে গভর্নমেন্ট এখন সেই দিশায় আমাদের চলছে। এখানে আপনারা শুনে খুশি হবেন, এবারও আমি যখন এনএসির মিটিংয়ে সেখানে গেছি সেখানেও আমি ওখানে বলেছি আমি যে এখানে আগরতলার মধ্যে যেন বা ত্রিপুরাতে যাতে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় এবং আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করা যায় তার জন্য আমি সেখানে দাবি রেখেছি। আমি গত কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি যাতে সেখানে যাওয়া যায়। আমাদের জায়গাও ঠিক হয়ে গেছে। এখানে আজকে যে ডাক্তার সাহেব আছেন দিল্লি থেকে ওনার সাথে আমার কথাও হয়েছে, উনি আমার সাথে একমত যে কোনো বিল্ডিং না দিয়ে যদি আমরা গ্রিন ফিল্ড দিই সেখানে আরো ভালো হবে। চেষ্টা আমাদের মধ্যে আছে, আপনারা নিশ্চিন্ত থাকেন, চেষ্টার পরেই কিন্তু তার রেজাল্ট পাওয়া যায়। এবং আমি ওনার কাছে আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে আমি বলেছি যদি আপনি এইমস না দিতে পারেন আমাদের এইমস নাই একটা হসপিটাল যেন দেন সেই ব্যবস্থা আপনারা করবেন। এর মধ্যে আপনারা জানেন যে আইজিএম হাসপাতালে যে নার্সিং কলেজ আমরা তৈরি করেছি এবং সেখানেও প্রায় 50 আসনের ব্যবস্থা সেখানে হয়েছে। এর মধ্যে আমাদের এএনএম ট্রেনিং ইনস্টিটিউট যেটা ছিল সেটা 80 আসন বিশিষ্ট জিএনএম ব্যবস্থা আমরা করেছি। আমাদের আরো অনেক চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। আমরা চাই যে মানুষ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যের জন্য কোনো জন্য কোনো চিন্তা না করতে হয়। আমরা জানেন বাইরের থেকে আমি প্রায় সময় দেখি যে আমরা যখন ট্রেনে বা যখন এয়ারপোর্টে যাই সমস্ত ফুল থাকে। পরে খবর নিলাম কি বাংলাদেশ থেকে প্রচুর লোক এখানে আসে, এখান থেকে এসে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় চিকিৎসার জন্য। বাংলাদেশের একজন মন্ত্রী আমার সাথে এসে কথা বললেন যে আমি বললাম যে আপনাদের লোক আগরতলা হয়ে বাইরে যায় তো এখানে তো ভালো চিকিৎসা আছে, এখানে ভালো কলেজ আছে, হসপিটাল আছে, নতুন প্রাইভেট। বলে না আমরা ভালো আরো বেশি চাই। তো সেই বিষয়ে এখন বাইরের থেকে বহু যারা ডেজিগনেটেড বড় বড় যে হাসপাতাল আছে বা যারা তাদের যাদের নাম সবাই জানে তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। তো এখানে যদি এই ধরনের সুপার স্পেশালিটির হসপিটাল করা যায় তাহলে বাংলাদেশের লোকও কিন্তু উপকৃত হবে। আমাদের এর মধ্যে 226 জন যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, 172 জন স্পেশালিস্ট এবং 16 জন সুপার স্পেশালিস্ট অর্থাৎ 414 জন চিকিৎসক আমরা নিয়োগ করছি। 143টি ল্যাবরেটরি টেকনিশিয়ান, 22টি ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, 25টি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক, 39টি ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সেন্টারে নিয়োগ প্রক্রিয়া চলছে। এবং আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রায় 175টি যেটা আমাদের শূন্যপদ রয়েছে স্টাফ নার্স তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে অফার দেবে এবং এই শীঘ্রই এই পদগুলো নিয়োগ করা হবে।
40টি নার্সিং টিউটর পদে লোক নিয়োগের লক্ষ্যে সেটারও প্রক্রিয়া চলছে এবং সেটা টিপিএসসির মধ্যে আমরা পাঠিয়েছি। তারও কাজকর্ম যখন ওখান থেকে ক্লিয়ারেন্স আসবে, পরীক্ষা হয়ে যাবে, সেটাও আমরা করব। এর মধ্যে আপনারা জানেন যে জেআরবিটির যারা নির্বাচিত হয়েছে তার মধ্যে 176 জন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এলডিসি পদে ওনাদেরকে আমরা অফার বিলি করেছি। ডাইনিন হার্নেসে 43 জনকে গ্রুপ সি এবং 4 জনকে গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করেছি। আমরা গত 20 অক্টোবর 2023 বিভিন্ন হাসপাতাল, যেমন আমাদের স্টেট হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটালে আমরা 822 জন যারা নিরাপত্তা করি তাদের চুক্তির ভিত্তিতে তাদেরকে আমরা নিয়োগপত্রের জন্য আমরা অনুমোদন পেয়েছি অর্থ দপ্তর থেকে। শুধু তাই নয়, 1223 জন সাফাই কর্মীর চুক্তির ভিত্তিতে তার জন্য আমরা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন পেয়েছি। এর মধ্যে আমরা মন্ত্রিসভার মধ্যে ডিসিশন নিয়েছি এমপিডব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার যারা আছে 50 জন পুরুষ এবং 50 জন মহিলা, তাও এই মন্ত্রিসভার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। 15 জন আমাদের ফুড সেফটি অফিসার আমাদের কম, তার জন্য 15 জনকে নেওয়া হবে, সেটাও রিসেন্টলি আমরা মন্ত্রিসভার মধ্যে তার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রায়শই আমরা বলি যে কথায় কথায় এটা কিন্তু মাইন্ডসেট আমাদের মধ্যে হয়েছে, কিছু একটা সমস্যা হলেই আমরা কথায় কথায় বাইরে চলে যাই, টিকিট কেটে ফেলি। টিকিট কেটে বাইরে ট্রিটমেন্টের পরে যখন অসহায় অবস্থা আসে তখন এসে বললে যে কোথায় ক্যান্সারের জন্য, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা বোম্বেতে গেছি, এখন হেল্প করুন। আর এখানে ক্যান্সার হসপিটালে সব ট্রিটমেন্ট হয়, তারপরেও বাইরে যায়। এই যে মাইন্ডসেট, একটা ছোটখাটো অপারেশনের জন্য বাইরে চলে যায়। ছোটখাটো আমাদের ডাক্তারদের কোয়ালিটির কোনো অভাব নেই, ইনফ্রাস্ট্রাকচারও যেহেতু আমরা দিচ্ছি, সেখান থেকে আমাদের এখন উঠে আসতে হবে। বহুদিনের সমস্যা, বহুদিনের মানুষের, আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর তাদের যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেটা যখন উঠবে আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা আমার বোন ভাই যারাই আছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন। এবং আমি আশা করি আজকের যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023-এর যে উদ্বোধন এখানে হয়ে গেল, রেজিস্ট্রেশন হচ্ছে এবং সারা ত্রিপুরাতে আমি আশা করি তার যে সুযোগ সুবিধা আপনারা নেবেন। এবং সবাইকে আমি বলবো যে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের এখানে উপস্থিত থাকার মাধ্যমে আপনাদেরকে তো ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের কেন্দ্রীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে, যে ওনাদের মার্গদর্শনে আমরা ঠিক যে আমাদের যে রাস্তায় আমাদের চলা সেই রাস্তায় আমরা চলছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। Bela Hamban, তিনি চিফ মিনিস্টার program, jadi ni orang program Narwayokna te pandana